অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম। আচ্ছা, এখানে দেখেন এই যে এই পেজে আসার পর আমরা 4000 বাই হচ্ছে 3000 পিক্সেল, হ্যাঁ। তো নেওয়ার পর এখানে 8 জিবি আর হলো হাই রেজুলেশন, রেজুলেশন 300, এই মোটে আমরা হচ্ছে পিকচারটা গুলোকে নিব। তো আমাদের মেন পিকচারটা চলে আসছে। তো এখন আমাদের যেই জিনিসটা দেখি, আমরা অনেক সময় আমাদের ক্লায়েন্টের লোগো বা হচ্ছে বিভিন্ন কোম্পানির লোগো, যে লোগোর টেক্সট মানে লোগোর নাম অনেক সময় দেখা যাচ্ছে অনেক বড় থাকে, আবার লোগোর নিচে আপনার হচ্ছে লোগোর টাইটেল থাকে। তো এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক আমরা কিভাবে ওই ডিজাইনটা করব, মানে টেক্সট ডিজাইন কিভাবে করব, এটা আমরা দেখা যাচ্ছে অনেক সময় পারি না। তো এই জন্য আমরা দেখেন, আমি সাপোজ এখানে আমি একটা ক্লিক করছি। এটা শুধু অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলিস্ট্রেটর 2020, সেই 20, 18, 19, 20 এগুলোতেই আসে। তো এই দেখেন অটোমেটিক এই যে এরকম একটা টেক্সট আসে, টেক্সটটা হচ্ছে লো- লো- লোরাম ইপসাম, হ্যাঁ। এই অপশনটা এই অটোমেটিকটা আসে। কিন্তু এখন দেখেন আমাদের যে হার্ডবোর্ডটা, এই হার্ডবোর্ড থেকে কিন্তু অনেক ছোট হিসাবে, তাই না? তো এটাকে আমাদের বড় করব কি করে? এটা আমাদের এই যে লেখা ক্লিক করলেই কিন্তু অটোমেটিক, আবার আরেক জায়গায় যদি ক্লিক করি অটোমেটিক এখানে চলে আসছে। তো ক্লিক করার পর আমরা হলো মুভ সিলেকশন টুলসে সিলেক্ট করব। তো দেখেন সিলেক্ট করা থাকা অবস্থা চারধারে 4টা পয়েন্টার হয়ে গেছে, এই দেখেন। একটু জুম আউট করলে এরপরে আমরা শিপ অল্টার ধরে বড় করব, কি দিয়ে? শিপ অল্টার ধরে। অনেক সময় আমি দেখি যে এইভাবে আমরা বড় করতেছি, এইভাবে বড় করছি, এইভাবে বড় করি, মানে এইভাবে বড় করে আমরা সমান করার চেষ্টা করি। কিন্তু দেখেন আমি এই জিনিসটা শিপ অল্টার ধরে বড় করলাম, কেমন হলো? আর এটা মনে করেন যে 1 বাই 1 টানে টানে আমি বড় করলাম, কেমন হলো? এখন দেখেন তো কোনটা ভালো লাগতেছে? অবশ্যই নিস্কারটা, তাই না? তো এই জিনিসটাকে আমাকে ধরতে হবে, আমরা যেই কাজটাই করব না কেন শিপ অল্টার ধরে আমরা কাজ করব, শিপ অল্টার। আমি যদি যতই মনে করেন যে আমি হচ্ছে এই টেনে টেনে বড় করে দিয়ে আমি ক্লায়েন্টে বুঝাচ্ছ, মানে ক্লায়েন্টকে আমি দিয়ে দিব, ক্লায়েন্ট দেখা যাচ্ছে লিয়ে লিবি কিন্তু আপনাকে খারাপ রেটিং দিবে। তো এই জন্য আপনাদের করতে হবে কি, এটাকে হচ্ছে একটু বড় করে নেবেন, শিপ অল্টার ধরে সুন্দর করে। এই দেখেন শিপ অল্টার ধরে এই যে সুন্দর করে এইভাবে ধরে দেখেন ছোট বড় করতেছি। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, মাথায় রাখার পরে এখন ধরেন এটা আমার ক্লায়েন্টের টাইটেল, সে এটা আমার ক্লায়েন্টের টাইটেল। তো টাইটেলের জন্য এখন আমাকে কিছু ফন্ট চুজ করতে হবে। ধরেন এই ফন্টটা আমি এখানে রেখে দিলাম, একটা উপরে রাখলাম মেন ফন্ট, মানে অর্থাৎ হলো ফন্ট। কারণ এটাকে আমরা হচ্ছে যে শেপ করব, বিভিন্ন কালার চেঞ্জ করব বা হচ্ছে ফন্ট চেঞ্জ করব, এই জন্য আমাদের একটা কপি রেখে দিলাম। তো এখন এখান থেকে যাওয়ার পরে এই যে আমাদের ক্যারেক্টার আছে, আসলে এই ক্যারেক্টারটা আসলেও কোথায় থাকে? এরকম তো নাও থাকতে পারে এইখানে, বা আমার যেরকম এখানে দেখেন এভাবে সাজানো আছে, ক্যারেক্টার আছে, পাথফাইন্ডার আছে, অ্যালাইন আছে, আপনার এটা হয়তো বা দেখা যাচ্ছে যে এরকম এরকম আছে, এই যে এই অ্যাঙ্গেলের আছে। তো এগুলা পাবো কই, তাই না হিসাবে? তো পাবো কই? তো পাওয়ার জন্য আমাকে হচ্ছে যে উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে এই দেখেন অ্যালাইন, কালার, তারপরে এই যে পাথ পাথ এই যে পাথফাইন্ডার, তারপরে এই যে ক্যারেক্টার, এই দেখেন এখানে গেলে টাইপে যায় ক্যারেক্টার, এগুলো সব কিন্তু এখানে আছে। ঠিক আছে? তো এই জন্য আমাদের হচ্ছে এইভাবে ইন্ডিভিজুয়াল একটা একটা করে বাহির করে এভাবে আমরা কাজ করব। ঠিক আছে? তো আমি এভাবে সাজায় নিছি, আপনারা ইচ্ছা করলে এভাবে সাজায় দিতে পারেন। আমি এগুলো দিয়েই কাজ করি, এছাড়া আমি বাইরে খুব কম মানে টেক্সট দিয়ে আমার কাজ করা হয়। সবকিছু আমি এখান দিয়ে আমি দেখায় দিব ইনশাল্লাহ। তো এখন এটা আমার কালার চেঞ্জ করতে হবে, কালার ফন্ট চেঞ্জ করব আর কি। এখন এখানে দেখেন আমার বিভিন্ন রকম ফন্ট আছে। তো আমি এখানে কোন ফন্টটা ইউজ করব, দেখেন এই ফন্টটা কত সুন্দর লাগতেছে, বা এই যে
এই ফন্টটা দেখেন আরেক রকম লাগতেছে। আসলে রেগুলার ফন্ট আমি ইউজ করলাম না, ঠিক আছে, রেগুলার ফন্ট আমি ইউজ করলাম না। আমাকে নিশ্চয়ই একটা ভালো ফন্ট, মার্জিত ফন্ট ইউজ করতে হবে। আপনাদের কাছে যদি নেক্সা বোল্ড বা নেক্সা লাইট যদি ফন্ট থাকে তাহলে ওগুলা ইউজ করবেন, না হলে এই যে এই ফন্টটা ইউজ করেন আপনারা সবাই। এই যে এরিয়াল, এরিয়াল, কই এরিয়াল, এই যে এরিয়াল ফন্টটাও অনেক সুন্দর আর কি। হ্যাঁ, এই যে বোল্ড লাইট পুরো ফ্যামিলি আছে, এটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল এই ইয়ের মধ্যে আছে, অটো টেক্সটের মধ্যে আছে। এরিয়াল ফন্টটা ভালো, এটা ভালো। তো আমি ধরেন এই নেক্সা বোল্ড ফন্ট দিয়ে কাজ করলাম। তো এখন এই ফন্টটাকে আমরা হলো প্রত্যেকটা বড় হাতের অক্ষর করব। সাপোজ আমরা একটা কন্টেস্টে যাই, তো বা হচ্ছে বিভিন্ন জায়গাতে দেখি সবকিছু বড় হাতের অক্ষরে, তখন এখানে আমরা টাইপে যাব, টাইপে যাওয়ার পর এখান থেকে বড় হাতের অক্ষর করে নিলাম। ওই যে আপনার মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলে দেখেন নাই, ক্যারেক্টার চেঞ্জ কেস সে যাওয়ার পর আপার কেস, লোয়ার কেস, টাইপ কেস, বিভিন্ন রকম কিছু করা যাচ্ছে। ঠিক এরকম ভাবে আমি সবকটা আপার কেস করে নিলাম। ওকে, তাহলে এটা আমার হয়ে গেল। তো এখন দেখেন এই লেয়ারটাকে আমি ইচ্ছা করলে মানে একটা থাকে কি, ধরেন একটা থাকে টাইটেল আর একটা থাকে স্লোগান, ক্লায়েন্টরাই কিন্তু বলে দিবি। তো মনে করেন যে উপর লোরিয়াম যেটা, এটাকে আমি টাইটেল ধরলাম আর নিচে সাম এটাকে আমি স্লোগান ধরলাম। তো এখন দেখেন এটাকে আমি কপি করে নিচে যে টাইপ টুলস এর মাধ্যম দিয়ে এইটুকু আমি কেটে দিলাম, এইটুকুতে আমি কেটে দিলাম। তো তারপর টোটাল যেটা আছে, এই টোটালটারে এটা হচ্ছে আমি এখানে নিয়ে নিলাম মিডিলে। তো লওয়ার পরে এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে নিব, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। আর এর নিচকারটাকে দেখেন দুটা কিন্তু একই সমান, স্লোগানটাকে একটু আমি ছোট করে নিব। তো জাস্ট দেখেন এরকম আমি ছোট করে নিলাম। লওয়ার পরে ইচ্ছা করলে আমি এটাকে আমি কয়েক রকম ডিজাইন করব। তো প্রথমে একটা ডিজাইন করে দিই, এইটাকে আমি হচ্ছে 300 দেখেন স্পেস দিব, মানে এই যে IPSUM এর মধ্যে আমি স্পেস দিব। স্পেসটা ধরেন আমি এখানে 300 দিলাম, 300, সরি সিলেক্ট করেছিলাম না। এই দেখেন স্পেসটা যখন আমি 300 দিয়ে দিলাম, আবার ক্রিয়েট আউটলাইন দিয়ে দিলাম। তো এখন দেখেন এটা দেখেন একটা অন্যরকম সুন্দর হয়ে গেল, অন্যরকম এক রকম দৃশ্য হয়ে গেল। তা আবার মনে করেন যে আমি আরেক রকম করব। তো এইটাকে ধরেন আমি এইখানে নিলাম, এই যে, হ্যাঁ, এটাকে আমি মনে করেন যে 11,000, সরি 1100 নিলাম। তো দেখেন এই দেখেন কত বড় হয়ে গেল। আমি আরো নিব, আমি একটু টেনে নিলাম, ইপসাম, এই যে ক্রিয়েট আউটলাইন। এখন দেখেন তো আরেকটা ডিজাইন হয়ে গেল না? এরকম কি ডিজাইন আপনারা দেখেন নাই বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন জায়গার লোগোর নিচে এরকম করে ডিজাইন করা আছে? আই হোপ, আশা করি আছে, দেখছেন। তো ইনশাল্লাহ আপনারা এরকম ভাবে এখন থেকে করতে পারবেন। তো আরেকটা এটা এটা আমি 300 নিলাম, এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে নিলাম। মানে আসলে এটা হচ্ছে ডিজাইনের উপরে ধরেন আপনি একটা ডিজাইন করলেন, এখন এটা টেক্সট ডিজাইন করব আর কি। তখন দেখা যাচ্ছে আমরা এইভাবে আর কি, এটা কন্টেস্টের ক্ষেত্রে বা ক্লায়েন্ট টেক দেওয়ার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে এখান থেকে আমি এই যে এটা টান দিলাম কি করে, এটা ডাইরেক্ট এই যে লাইন সেগমেন্ট টুলটা নিলাম, লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে এইভাবে একটা টান দিয়ে নিলাম। টান দিলাম, এটা হলো স্ট্রোক, স্ট্রোক যেটা আপনারা সবাই মোটামুটি জানেন। তো স্ট্রোকটা দেওয়ার পরে সিলেক্টে গেলাম, এক্সপান্ড, তারপরে ওকে। তো তারপরে এই যে আমরা হচ্ছে রেক্টাঙ্গেল টুলস এর মাধ্যমে এইভাবে টোটালটা ঢেকে দিলাম। তো হিসাবে কিন্তু ঢেকে গেল না? তো এখন দেখেন আমি এইভাবে টোটাল সিলেক্ট করলাম মুভ টুলসে, এখন কিন্তু ভিতরে কিন্তু বোঝা যাচ্ছে আঁক আঁক করা। তারপরে আমি হচ্ছে এটা দিয়ে হরিজন্টাল অ্যালাইন করে নেব, এই জন্য হরিজন্টাল সেন্টার,
মানে অর্থাৎ হলো এই সাইডেও সমান হয়, এই সাইডেও সমান হয়। তো এরপরে কি করব, আমি হচ্ছে এইটা আর এইটা, এই দুইটা, ধরেন এটা সিলেক্ট করার পরে এটা সিলেক্ট করব কি করে, যে কোনো একটা সিলেক্ট হয়ে যাচ্ছে, হয় এটা না হলে এটা। এই জন্য এটা সিলেক্ট করার পর আমাদের কন্ট্রোলের শিফট আছে, শিফট ধরলাম, শিফট ধরে মাইনাস করে দিলাম। এই যে পাথফাইন্ডারে মাইনাস ফন্ট, এই দেখেন হয়ে গেছে ডিজাইন। ঠিক আছে, এখন এটাকে আমি একটা কালার ইউজ করব, ধরেন এই যে কালার ইউজ করলে বাস, এর হলো ব্ল্যাক কালার ইউজ করলাম। তো এখন যদি এইটাকে যদি মনে করেন যে এই যে এটা একটা কালার আর নিচে একটা কালার, আর লোগোর ক্ষেত্রে দুইটা কালারই ইউজ করবেন। ঠিক আছে, তাহলে টেক্সটটা নিয়ে তো আর কোনো প্রবলেম না হওয়ার কথা, তাই না? টেক্সট ডিজাইনটা আমরা শিখে নিলাম। আচ্ছা, এখন কোনো কারণে ধরেন আমার হচ্ছে এই টেক্সটের মধ্যে আমি হচ্ছে, তাহলে এটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি টেক্সটটাকে একটু ডিজাইন করব। এখন ধরেন আমি সাপোজ গ্রেডিয়েন্ট দিলাম, এখানে দেখেন গ্রেডিয়েন্টের অপশন আছে। তো এইভাবে আমি গ্রেডিয়েন্ট দিলাম, কিন্তু বাট গ্রেডিয়েন্টের অপশন দিলাম, কিন্তু বাট আমার মনে হচ্ছে যে গ্রেডিয়েন্টটা আমি হচ্ছে যে নিজস্বভাবে ক্রিয়েট করব, মানে ক্লায়েন্ট তো নিশ্চয়ই কোনো একটা গ্রেডিয়েন্ট কালার দিবে। তো এই যে গ্রেডিয়েন্ট অপশন আছে, না হলে এখান থেকে উইন্ডোজ থেকে ডাউনলোড দিতে পারেন গ্রেডিয়েন্ট। হ্যাঁ ঠিক আছে, তো এখানে গেলাম, যার পর ধরেন আমি এখানে অ্যাশ কালার, এখানে সাদা কালার আছে, এখানে সাদা কালার আছে, আমি এখানে সরি আগে সিলেক্ট করে রাখতো, এখানে সাদা কালার আছে, আমি এখানে লাল কালার করে দিলাম। তাহলে এখন লাল কালো হয়ে গেল, তাই না? আবার মনে করেন যে সবুজ কালো হয়ে গেল, আবার এই কালো হয়ে গেল, এইটা হয়ে গেল, এটা হয়ে গেল, এইটা হয়ে গেল। তো এটাই আর কি জিনিসটা, দেখেন কত সুন্দরভাবে আমাদের গ্রেডিয়েন্টটাও দেওয়া হয়ে গেল, টেক্সটটাকে একটু কালারফুল করলাম। তো এগুলার টেক্সট করলে কি হয়, মনে করেন যে এগুলোর টেক্সট ক্লায়েন্টরা অনেক সময় চায়, অনেক সময় দেখে যে ব্যানারের ক্ষেত্রে বা ফ্লেয়ারের ক্ষেত্রে, বিজনেস কার্ডও দেখা যাচ্ছে অনেক সময় চিকচিক করা, বা গ্রেডিয়েন্ট বিজনেস কার্ড যখন ক্লায়েন্টরা যখন চায়, তখন এইভাবে আপনারা করতে পারবেন। ঠিক আছে, এইটুকু তো বুঝতে পারছেন নাকি? ধন্যবাদ।